নতুন বছরের নতুন কন্ট্রোল হ্যাক ট্রাই করব মোবাইল ঘাঁটতে ঘাঁটতে তখন একটা নিউজ সামনে চলে আসলো। নিউজটা হলো আমাদের পরিমণি আপুর। তোমরা যারা আমাকে চিনো তারা জানো পার্সোনালি আমি পরিমণিকে বেশ পছন্দ করি। ওর ক্যারেক্টার কি হোক বা না হোক আই ডোন্ট কেয়ার, প্রত্যেকটা মানুষেরই পছন্দের জায়গা থাকে, সেই জায়গা থেকে পছন্দ করি। কিন্তু সেই পছন্দের মানুষটা শুনছি ডিভোর্স হয়ে যাচ্ছে। রাজ্যের সাথে সুন্দর একটা রাজত্ব ছেড়ে কেন মেয়েটা আলাদা হয়ে যেতে চাচ্ছে, কেন এইসব হচ্ছে? বছরটা শুরু না হতেই মেয়েটার জীবনে এত ঝামেলা কী জন্য? এখানে কার দোষ আসলে? পরিমণিই দোষী, নাকি ওর হাজব্যান্ডের দোষ, নাকি দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম? 31st নাইটে পরিমণির স্ট্যাটাস দেখে পুরো বাংলাদেশ ওটা নিয়েই চিন্তা করছে আসলে হয়েছেটা কি। এটা কি পরিমণির কোনো সাজানো প্ল্যান, নাকি আসলেই এমন কিছু হয়েছে রাজের সাথে? পরিমণি তার স্ট্যাটাসে এমনও উল্লেখ করেছে রাজ তার গায়ে হাত তুলেছে, এবং কিছু ছবিতে বিছানায় রক্তের ছাপও দেখতে পাই আমরা। এই তো বেশ কিছুদিন আগেও আর রাজের ভিডিও দেখে ভাবছিলাম কি সুখে শান্তিতে দুজন দিন কাটাচ্ছে, তাই না? যদিও মাঝে বিদ্যাসিনা মিম এবং রাজকে নিয়ে পরিমণির সন্দেহ ছিল, এ নিয়ে বেশ তাদের ভিতরে সম্পর্ক নষ্টও হয়েছিল, বাট পরবর্তীতে আমরা জানতে পারি সবকিছু ঠিক হয়েও গিয়েছিল। তাহলে এমন কি হলো সদ্য মা হওয়া এই মেয়েটি এত বড় ডিসিশন নিল? পৃথিবীর সব থেকে দায়িত্ববান আত্মত্যাগী কোনো ক্যারেক্টার যদি থাকে সেটা মার চরিত্র। একজন মা যেভাবে তার সন্তানের জন্য, তার পরিবারের জন্য, তার স্বামীর জন্য, তার পরিবারের ভালো থাকার জন্য স্যাক্রিফাইস করে, এটা আর কেউ করতে পারে না, নট ইভেন বাবা। আর যখন কোনো সুন্দর সাজানো রঙিন দুনিয়া ফেলে মানুষ মা হওয়ার জীবনে অর্থাৎ মাতৃত্ব বরণ করে, তখন তার জীবনটা না অন্যভাবে কাজ করে। স্পেশালি এই সাধারণ মেয়েদের থেকে যখন কোনো সুপারস্টার অথবা নায়িকা অথবা মিডিয়া পার্সন মা হয়, তখন না আমি ফিল করি তারা তাদের জীবনটা অন্যভাবে আবিষ্কার করে। তারা তাদের জীবনের আসল মুহূর্তগুলো, তাদের জীবনে আসল প্রায়োরিটিসগুলো তখনই খুঁজে পায় মা হওয়ার পরে, এবং জীবনটা এত অন্যভাবে পরিবর্তন হয়ে যায় না, সেটা সুন্দর খারাপ সবভাবেই। আগে একটা মেয়ে যেভাবে থাকতো, খেত, ঘুমাতো, চলতো, কথা বলতো, নিজেকে নিয়ে চিন্তা করতো, বেবি হওয়ার পরে সেই সুযোগটা আর থাকে না, সব কিছু পরিবর্তন হয়ে যায়, ইভেন তার হাজব্যান্ডের সাথে তার সম্পর্ক। এই জিনিসগুলো তখন হাজব্যান্ডও বুঝে না, আশেপাশের মানুষও বুঝে না। ওই মেয়েটার একা এই সব কিছু ডিল করতে হয়, সব কিছু চিন্তা করতে হয়, নিজের কথাও ভাবতে হয়, বেবির কথাও ভাবতে হয়। এরকম খুব সেন্সিটিভ মুহূর্তে সব থেকে কাছের যে মানুষটা সাপোর্ট করতে পারে সেটা হচ্ছে তার হাজব্যান্ড। কিন্তু সেই হাজব্যান্ডের কাছ থেকে যদি সাপোর্ট না পায়, তাহলে ওই মানুষটা ভেঙে পড়ে, খুব বাজেভাবে ভেঙে পড়ে, বিভিন্ন ধরনের ডিপ্রেশন কাজ করে, ফ্রাস্ট্রেশনে মানুষ অনেক ধরনের বাজে ডিসিশন নেয়, সেটা ডিভোর্সের মতো ডিসিশনও হতে পারে। আমি জানি না পরিমণি এরকম কিছু থেকে কিছু করছেও কি না আদৌ, অথবা তাদের ভিতরে এমন হাতাপাই অথবা মারামারি বা রাজের এরকম খারাপ স্বভাব, গায়ে হাত তোলা বা কোনো কিছু আছেও কি না, আই ডোন্ট নো। বাট এতটুকু আমি জানি আমাদের এসব থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকের যে কন্ট্রোল হ্যাকটা করলাম, এটা দেখে এতক্ষণে আপনারা কি বুঝলেন? খুব সাকসেসফুল একটা হ্যাক ছিল? মোটেও না, কিন্তু এটা একটা বাকওয়াস হ্যাক ছিল। এরকম অতিরিক্ত কন্ট্রোল আমাদের ফেজের দরকার হয় না, অতিরিক্ত কোনো প্রোডাক্ট উল্টাপাল্টা জায়গায় দরকার হয় না। ঠিক তেমন সম্পর্কে সব কিছু ব্যালেন্সড করে রাখবেন, জাস্ট লাইক মেকআপ। সম্পর্কের ব্যালেন্সটা যদি ঠিকমতো রাখতে না পারেন, তখনই ইমব্যালেন্স হয়ে যাবেন এবং সম্পর্ক নষ্ট হওয়া শুরু করবে, জাস্ট লাইক মেকআপ। মেকআপ অক্সিডাইজ করে, সংসার ভেঙে যায়। মেকআপে কোনো না কোনোভাবে ফিক্স করা গেলেও অনেক সময় সংসারকে ফিক্স করা যায় না। বর্তমানে ডিভোর্সের হার কিন্তু মেয়েদেরই বেশি, অর্থাৎ মেয়েরাই বেশি ডিভোর্স দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এখন মেয়েদের উপরে আঙুলটা মানুষের বেশি ওঠে, কারণ মানুষ মনে করে আত্মনির্ভরশীল হয়ে মেয়েরা অনেক বেশি ডিভোর্সের দিকে ঝুঁকে যাচ্ছে, ছেলেদের দরকার হয় না। ব্যাপারটা ঠিক এমন না। মেয়েরা যদি আত্মনির্ভরশীল হয়, তাহলে ছেলেদেরকেও সংসারের কিছু কথা বুঝতে হবে। বিয়ের আগের বয়ফ্রেন্ড আচরণটা বাদ দিয়ে স্বামীর মতো আচরণ করতে হবে। কারণ মেয়েটা কিন্তু তার সারা জীবন ফেলে, তার প্রত্যেকটা বদঅভ্যাস বাদ দিয়ে আপনার জীবনে আপনার সাথে খাপ খাইয়ে নিতে চলে আসছে। তো ওভাবে ওই মেয়েটাকে ট্রিট করতে হবে। সম্পর্কে দুজন মানুষই পানি ঢাললে সম্পর্কের চারা কখনো মরে যায় না, কিন্তু একজনের চেষ্টায় কখনো চারা বড় হয় না।